আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 102 পেজের সমাধান। এই অঙ্কটি একটু কঠিন টাইপের না, বাট আমি আপনাকে এই যে অঙ্কটি কোথা থেকে এসছে, যেমন বলছে ক্রমিক সমানুপাতি। এখন যদি আপনি ক্রমিক সমানুপাতি জিনিসটাই না জানেন তাহলে অঙ্কটা করবেন কিভাবে? এখন দেখেন, আমি আপনাকে জিনিসটা পার্থক্যটা করে দিই। ক্রমিক সমানুপাতি আর সমানুপাত এর পার্থক্যটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই অঙ্কটি শেখাটা আপনার জন্য সার্থক হবে, এবং আপনি 7-এর ম্যাথ হলেও পরবর্তী যে কোনো সময় আপনি অঙ্কটা ইজিলি মনে রাখতে পারবেন। সমানুপাত মানে কি? দুটি অনুপাত মনে করেন, এ অনুপাত বি সমান সি অনুপাত জি, অর্থাৎ এই যে এই দুটা অনুপাত আর এই দুটো অনুপাত সমান, তাই বলে সমানুপাত। এখান থেকে এসছে হলো ক্রমিক সমানুপাত। ক্রমিক মানে কি আপনি বলেন? ক্রমিক মানে যদি এ হয় পরেরটা বি হবে, পরেরটা সি, পরেরটা ডি, পরেরটা ই, এটা হলো ক্রমিক সমানুপাত। সমস্যা আছে না? আর সমানুপাত মানে কি? এই যে একটা অনুপাত দুটি ভিন্ন অনুপাত মান সমান, তাই হলো সমানুপাত। সমান অনুপাত, এটা মনে করেন এটার মানটা 5 আসছে, সমান 5, তাহলে অনুপাতটা কি? সমান। সমানুপাত, অনুপাত সমান, অনুপাতটা কি? সমান। এই যে অনুপাতটা সমান। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, তাহলে এইখান থেকে এইভাবে কি তৈরি করা পসিবল? হ্যাঁ, পসিবল। কিভাবে? এ অনুপাত বি সমান, দেখেন এ অনুপাত বি 1 2 লিখছেন কিন্তু আপনি। এখন আপনি একটু ব্রেক দিলেন, তাহলে যদি পরে আপনি শুরু করেন, আমি যদি ক্রমটা ঠিক রাখতে চান তাহলে পরে কি আবার 2 লিখবেন, পরে 3 লিখবেন। আবার যদি আপনি স্পেস ফাঁকা রাখেন তাহলে শেষ করলেন 3 না, তাহলে 3 দিয়ে শুরু করতে হবে। তাহলে 1 2 ফাঁকা রাখছেন, 2 3 ফাঁকা রাখছেন, 3 4, অর্থাৎ আমি যদি এটাকে এক জায়গায় করতাম তাহলে এই দুটাকে এক জায়গায় করলে কি লিখতাম? 1 2 3, অর্থাৎ ক্রমটা কিন্তু ঠিক আছে। কিভাবে ঠিক আছে? এটা মানে কি 1/2 সমান 2/3, প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়, তৃতীয় বাই চতুর্থ, প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়, তৃতীয় বাই চতুর্থ। এই জন্য কিন্তু ক্রমিক বললে আমরা সূত্র মুখস্থ করি যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান হলো দ্বিতীয় রাশি এর স্কয়ার। আপনি তো মুখস্থ করলে ঠিক আছে, মুখস্থ করলেন, বাট আপনি এটা বুঝলেনই না। তার মানে এখানে কি হলো? প্রথম রাশি মানে প্রথম অনুপাত দ্বিতীয়, ক্রমিক না, শেষ করলেন দ্বিতীয়, ওইটা দিয়ে আবার শুরু করতে হবে দ্বিতীয় অনুপাত তৃতীয়, বা প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে দ্বিতীয় মিল আছে না, অর্থাৎ দ্বিতীয় রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ কি? তৃতীয় রাশি। এই হলো সূত্র। তাহলে আমার সূত্রটা এখানে লিখি, সমাধানটা দেখেন। এখানে একটা সিস্টেম আছে। কি সিস্টেম? চাচ্ছেন কিন্তু আপনি মধ্য রাশিটা, মধ্য সমানুপাতি আর ক্রমিকটা, যেহেতু মধ্য মানে দ্বিতীয়টা, সূত্র লেখার সময় কিন্তু এটা বামে লেখে। আমি যদি এটা বামে না লিখি, এটাকে বামে লিখি, তাহলে সূত্রটা ছিল এরকম: প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি বা মধ্য রাশির স্কয়ার। বাট যেটা আপনি চাচ্ছেন তাকে বাম দিকে লেখেন, তাহলে এক লাইন কম হয়ে গেল। তাহলে এখানে আমরা জানি, একটু দেখাই আপনাকে আগে, দেখেন আমরা জানি প্রথম রাশি গুণ ওই যে প্রথম গুণ তৃতীয়, প্রথম গুণ তৃতীয় রাশি সমান হলো দ্বিতীয় রাশি বা মধ্য রাশির স্কয়ার, দ্বিতীয় রাশি এর স্কয়ার। দেখেন চাচ্ছেন কিন্তু আপনি এই রাশিটা, তাহলে ঘুরাই লেখা লাগবে। অতএব দ্বিতীয় রাশি এর স্কয়ার সমান প্রথম রাশি গুণ হলো তৃতীয় রাশি। এখন আমি আপনাকে বলি, টাইম যদি কম থাকে তাহলে আপনি চালাকি শেখেন, এটা লিখেন না, যাকে আপনি চাচ্ছেন তাকে বাম দিকে লেখেন, লাইন কমে গেল। প্রথম রাশির মানটা কত? 4, তৃতীয় কত? 16, 4 16 64, বাট এটা কিন্তু স্কয়ার আছে। তাহলে অতএব দ্বিতীয় রাশি সমান হলো √64 সমান হলো 8। কীভাবে 8 আসে দেখেন, √64, 64 রুট, রুট মানে কিন্তু হাফ, তাহলে 64 ভাঙবো আমি 8 এর পাওয়ার 2,
কারণ 8 গুণ 8 সমান 64, তো 8 গুণ 8 সমান কত 64, তার মানে 8 এর স্কয়ার সমান কত 64, তাই আমরা 8 এর স্কয়ার করছি। আর রুট মানে কি হাফ, এই হাফ হাফ কাটাকাটি কি থাকবে 8। আবার বলি 64 রুট, 64 রুট আছে, রুট মানে হাফ, 64 পর কি হলো হাফ। এখন 64টাকে ভাঙতে পারি 8 গুণ 8, তার মানে 8 এর স্কয়ার, 8 এর স্কয়ার, তাহলে 0 0 এই 2 দিয়ে কাটাকাটি হলো 8 হয়ে গেল। এই হলো আপনাদের মধ্য রাশিটা, বা এই যে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি। ক্রমিক সমানুপাত কি হবে তাহলে দেখেন, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, প্রথমটা কত বলেন তো, আগে লিখি আমি এটা। প্রথমটা কত, বা এভাবে লিখেন প্রথমটা কত, এখানে প্রথমটা কত 4, তৃতীয়টা কত 16, দ্বিতীয়টা কত 8। প্রথম ও তৃতীয় রাশি বলে দিচ্ছে, দ্বিতীয়টা 8, চতুর্থ কত 16। এখন দেখেন এই জায়গাটা বোঝার বিষয়, কিন্তু আমি এটা ভুল লিখছি বোঝার বিষয়ের জন্য। দেখেন আমরা যে কাজটা করি, দেখেন প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, আমরা কিন্তু এখানে 4টা নিই না, 4টা নিলেই কিন্তু হয় সমানুপাতি। আমি যেন ভুলটা আপনাকে লিখছি শেখার জন্য, প্রথম দ্বিতীয়, তৃতীয় চতুর্থ, তাহলে বলেন তো কি হতো, প্রথম দ্বিতীয় সমান তৃতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় সমান কি, প্রথম পরে শেষ করলেন দ্বিতীয়, এটা কিন্তু একটা পাঠ, আরেক পাঠে শুরু করলেন তৃতীয়, তার মানে এটা কি হলো, এই যে লিখছিলাম এটা হলো কি সমানুপাত, নট ক্রমিক সমানুপাত। তাহলে ক্রমিক হতে কি লাগবে, প্রথম দ্বিতীয় শেষ করলেন দ্বিতীয়, তাহলে এখানে দ্বিতীয় তৃতীয়টা আমি যেরকম ফার্স্টে ভুল লিখছি বলার জন্য, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তাহলে কি হবে, প্রথম দ্বিতীয় শেষ করলেন দ্বিতীয়, ওই দ্বিতীয় দিয়ে পরেরটা শুরু, দ্বিতীয় তৃতীয়, পরেরটা শেষ করলেন তৃতীয়, তৃতীয় চতুর্থ, তাহলে এটা হবে ক্রমিক সমানুপাতি। তাহলে এখানে লেখেন আপনি কি বলছে, ক্রমিক সমানুপাত নির্ণয় করো, অর্থাৎ ক্রমিক সমানুপাতি। প্রথমটা কত 4, সেকেন্ডটা কত 8, থার্ডটা কত, কারণ কি একটু দেখালাম, প্রথম দ্বিতীয়, পরে কি দ্বিতীয় তৃতীয়, তাহলে প্রথমটা হলো 4, সেকেন্ডটা 8, দ্বিতীয়টা হলো 8, পরেরটা 16, তাহলে 4 8 16, এটা কিন্তু প্রথম দ্বিতীয় দুবার লিখতে হবে, 4 8 8 16, কারণ প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, এখানে আপনি সমান দিতে পারেন, বেছে নিতে পারেন, সমস্যা নেই। এই হলো আপনাদের এই মানটা। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।